গুড মর্নিং ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ম্যাথসে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস শুরু করেছি। দেখো, আমাদের এলসিএম অ্যান্ড এইচসিএফ, লসাগু ও গসাগু, সিম্পলিফিকেশন, সরলীকরণ, অনুপাত ও সমানুপাত, সময় ও কাজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় ও দূরত্ব, আর এভারেজ, গড় কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা পার্সেন্টেজে আছি। কাল আমরা পার্সেন্টেজের পার্ট 1টাকে কমপ্লিট করেছিলাম, আজ আমরা এর পার্ট 2টাকে কভার করব। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, কাল আমরা মোট 15টা কোয়েশ্চেন করেছিলাম, আজ আমরা 16 নম্বর কোয়েশ্চেন থেকে ক্লাসটাকে কন্টিনিউ করছি। কি বলছে দেখো, একজন ছাত্র একটি পরীক্ষায় 20% নাম্বার পেয়ে 30 নম্বরের জন্য ফেল করলো, কিন্তু অন্য একজন ছাত্র 32% নাম্বার পেয়ে 5 নম্বরের থেকে 42 নম্বর বেশি পায়। পরীক্ষায় শতকরা 5 নম্বর কত? পরীক্ষায় শতকরা 5 নম্বরটা কত সেটা বের করতে হবে। কাল এ ধরনের প্রশ্ন করানো হয়েছিল, তো কি করবে? আগে ধরে নেবে পরীক্ষাটা মোট 100 নম্বরের ছিল। ধরি পরীক্ষাটি মোট 100 নম্বরের ছিল, এটা ধরে নিলাম, ঠিক আছে? তো এই মোট নম্বরের 20% নাম্বার পেয়ে একজন ছাত্র 30 নম্বরের জন্য ফেল করলো। 20% নাম্বার পেয়ে 30 নম্বর কম পাওয়ার জন্য কি হচ্ছে? ফেল করছে, ঠিক আছে? আর অপর একজন এই মোট নম্বরের 32% নাম্বার পেয়ে 5 নম্বরের থেকে 42 নম্বর বেশি পেল, 42 নম্বর বেশি পাচ্ছে। তাহলে নাম্বারের যে ডিফারেন্স, নাম্বারের অন্তর কত হবে? অন্তরটা কাল কি বুঝিয়েছিলাম? ধরে নাও এটা হচ্ছে একটা 5 নম্বর, একটা ছেলে এই 5 নম্বর থেকে 42 নম্বর বেশি পাচ্ছে, আর অপর একজন এই 5 নম্বর থেকে 30 নম্বর কম পাচ্ছে, দিয়ে ফেল করে যাচ্ছে। তো এখান থেকে এতটার অন্তর কত হবে? 30 প্লাস 42 মানে 72। তো অন্তর হয়ে যাবে 72। তো নাম্বারের অন্তরটা কত আসছে? 72। আর দেখো পার্সেন্টের অন্তর কত আসছে? 32 মাইনাস 20, তোমার হচ্ছে এটা 12%। তো পার্সেন্টে অন্তর আসছে 12 আর নাম্বারে আসছে 72, তার মানে কি দুটো সমান, তার মানে 12% এটা সমান 72। দেখো, নাম্বারের অন্তর করার জন্য আমরা প্লাস করছি, আর পার্সেন্টের অন্তর করার জন্য আমরা মাইনাস করছি। এটাকে কালকে বলেছিলাম যে মাথায় রাখবে, ঠিক আছে? এটাকে ঠিক করে ধ্যান দেবে। তো এই দুটো অন্তর সমান হবে, 12% সমান 72, তাহলে 1% সমান কত হবে? 12 6 72। তাহলে 100%, পরীক্ষাটা মোট 100 নম্বরে ধরেছি, তাহলে 100% সমান কত হবে? 600 হয়ে যাবে। তার মানে পরীক্ষাটা মোট 100 নম্বরের, 600 নম্বরের, সরি, পরীক্ষাটা মোট 600 নম্বরের। পরীক্ষাটি মোট 600 নম্বরের আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এবার একজন ছাত্র এই 600 নম্বরের 20% নাম্বার পেয়ে 30 নম্বরের জন্য ফেল করলো, তাহলে সে পেয়েছিল কত? 600-র 20% পেয়েছে, কত হচ্ছে? 0 0 কেটে যাবে, 6 2 12, মানে 120 নম্বর পেয়েছিল। আর সে 30 নম্বর কম পাওয়ার জন্য ফেলও করেছিল। তো 5 নম্বর কত হবে? 5 নম্বর 120 পেয়েছিল, আর 30 নম্বর কম পাওয়ার জন্য সে ফেল করেছে, মানে যদি আরো 30 বেশি পেত সে পাস করত, অর্থাৎ 5 নম্বর হচ্ছে 150। বুঝতে পেরেছ? এটা নাম্বারে এলো যে 5 নম্বর 150। জানতে চাইছে পরীক্ষায় শতকরা 5 নম্বর কত, তোমাকে শতকরাটা বের করতে হবে। তো শতকরা বার করার জন্য কি করতে হয়? কাল কি বুঝিয়েছিলাম? দেখো, 150 নম্বর পাস, পাস মার্কস, আর টোটাল মার্কস পরীক্ষার টোটাল নাম্বার হচ্ছে 600। তাহলে শতকরা বার করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। শতকরা বার করার জন্য 100 দিয়ে গুণ করতে হয়, কাল থেকে বোঝাচ্ছি, ঠিক আছে? 0 0 কেটে যাবে, 6 25 150 হয়, তো 25% হয়ে যাবে পরীক্ষার শতকরা 5 নম্বর। এটা হবে আনসার। কোথায় আছে? অপশন ডি। অপশন ডি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? এইভাবে করতে হতো।
মাথায় ঢুকেছে? তাহলে চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, রামের উচ্চতা যদি শ্যামের উচ্চতার চেয়ে 30% কম হয় তবে রামের চেয়ে শ্যামের উচ্চতা কত শতাংশ বেশি? রামের চেয়ে শ্যামের উচ্চতা কত শতাংশ বেশি সেটাকে বের করতে হবে। তাহলে কি করবে, প্রথমে ধরে নিতে হবে শ্যামের উচ্চতা কত, কিছু একটা ধরবে, ওখান থেকে তুমি রামেরটা পেয়ে যাবে। এই যে বলে রেখেছে রামের উচ্চতা শ্যামের থেকে 30% কম, তো যেটা ধরবে সেখান থেকে 30% মাইনাস করে দিলে রামেরটা পেয়ে যাবে, তাই তো? তাহলে চলো ধরি ধরি শ্যামের উচ্চতা 100%, তাহলে রামের কত হবে? রামের উচ্চতা হবে 30% কম হবে, তাই তো বলেছে কোশ্চেনে। রামের উচ্চতা যদি শ্যামের উচ্চতা চেয়ে 30% কম হয় তো 100 মাইনাস 30, তো রামের উচ্চতা হয়ে যাবে 70%। ঠিক আছে, এদের দুজনার উচ্চতার ডিফারেন্স কত আসছে অন্তর? 100 মাইনাস 70 মানে 30%। এটা রাম আর শ্যামের উচ্চতার অন্তর ডিফারেন্সটা। তার মানে কি এই শ্যাম রামের থেকে 30% বেশি উঁচু, 30% বেশি লম্বা, তাই তো? এবার কি জানতে চাইছে, তবে রামের চেয়ে শ্যামের উচ্চতা কত শতাংশ বেশি? শ্যাম রামের থেকে 30 বেশি, কার থেকে? রামের থেকে। রামের কত আছে? 70, তাহলে 70-এর থেকে 30 বেশি, পার্সেন্টে বার করতে হবে, 100 দিয়ে গুণ করবো। শতকরায় কত? 100 দিয়ে গুণ করে দিলাম, শূন্য শূন্য কাটবে, তো 30 10-এ 300, 300/7। দেখো 7 4 28, 2 এলো 20, তো 7 2 14, 6 আসবে 60 হবে, 7 8-এ 56, তোমার 7 5 35 40, 7 5 35, তো 42.85%, এটা হয়ে যাবে আনসার। তো রামের চেয়ে শ্যামের উচ্চতা 42.85% বেশি, কোথায় আছে? অপশন বি, 42.85%। বুঝতে পেরেছো? এইভাবে করতে হতো, মাথায় ঢুকেছে? চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বেতন 30% বৃদ্ধি পাওয়ায় একজন লোক 11,050 টাকা পায়, পূর্বে তার বেতন কত ছিল? আগে তার বেতন কত ছিল এটা জানতে চাইছে। তাহলে ধরে নেব, ধরি পূর্বে তার বেতন ছিল 100 টাকা, এটা ধরে নিলাম। 30% বৃদ্ধি পাচ্ছে, তো এখন বেতন কত হবে? এখন বেতন হবে 130 টাকা, তাই তো? 30% বৃদ্ধি পাচ্ছে, তো বর্তমানে বেতন হবে 130 টাকা, আগে ছিল 100 টাকা। মাথায় ঢুকেছে? এখন বেতন হচ্ছে 130 টাকা, আর কোয়েশ্চেনে বলছে এখন লোকটা পাচ্ছে 11,050 টাকা, তার মানে কি 130 এটা সমান 11,050, তাহলে 1 সমান কত হবে? 11,050/130। জানতে চাইছে পূর্বে তার বেতন কত ছিল, পূর্বে বেতন 100 ছিল, 100 সমান কত হবে? 11,050/130 গুণ 100, তাই তো? দেখো শূন্য শূন্য কাটবে, এটা কাটবে তোমার 13 9 117, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 13 8 104, 13 8 104, 110 আছে, তো 6 বাঁচলো 65, 5 13 65, 85 বারে কেটে গেল, এটা শূন্য ছিল একটা বসে যাবে, আর দেখো 10 গুণ করলে আর একটা শূন্য বেড়ে যাবে, ঠিক আছে? তো 8,500 এটা ছিল তার পূর্বের বেতন, এটা হয়ে যাবে আনসার। বুঝতে পেরেছ? কোথায় আছে? অপশন সি, 8,500। এইভাবে করতে হতো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখা যাক।
দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি হলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ক্ষেত্রফলটা শতকরা কত বৃদ্ধি পাবে এটা জানতে চাইছে। দেখো বর্গক্ষেত্র হোক বা আয়তক্ষেত্র হোক, বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস পেলে ক্ষেত্রফলও বৃদ্ধি বা হ্রাস পাবে। তো এই ধরনের কোয়েশ্চেন হলেই আমরা নেট পার্সেন্টেজ চেঞ্জের ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে দেবো। আর সেটা কি, a প্লাস বি প্লাস এ বি বাই 100। ঠিক আছে, এই সূত্রটার অ্যাপ্লাই আমরা করে দেব। দেখো এর মান কত হবে, 10ই হবে। বি এর মানও 10ই হবে। বর্গক্ষেত্রের চারটি বাহুই কি হয়, সমান হয়। তো বি এর মানটাও 10ই হবে প্লাস এ বি, তো 10 গুণ 10 বাই 100 হবে। 10 10-এ 100ই হয়, তো উপর নিচে কেটে যাবে, 1 পড়ে থাকবে। 10 আর 10-এ যোগ করলে 20, আর এদিকে 1, তো 21%। ক্ষেত্রফল শতকরা 21% বৃদ্ধি পাবে, এটা হয়ে যাবে আনসার। কোথায় আছে, অপশন বি। অপশন বি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? আর যদি এভাবে না করতে চাও, কনসেপচুয়ালি বুঝতে চাও, সেটাও দেখে নাও। এটা একটা বর্গক্ষেত্র, বলছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি হচ্ছে। তো বাহু কিছু একটা ছিল, তো বাহুটা ধরে নি, আগে ছিল 10, এটা ধরলাম। ঠিক আছে, তো বর্গক্ষেত্রে চারটি বাহুই সমান হয়, মানে সবগুলি 10 10 করে হবে। তো ক্ষেত্রফলটা কত হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার। বাহু স্কয়ার, বাহু কত আছে 10, 10 স্কয়ার হয়ে যাবে। তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা ছিল, এটা আগেকার, ঠিক আছে, 100। এবার কি বলছে, বাহুর দৈর্ঘ্যটা 10% বৃদ্ধি হচ্ছে। তো 10-এর 10% কত হয়, 1 হয়। তার মানে আগে 10 ছিল, এখন 1 আরো বাড়ছে, 10% বৃদ্ধি পেলে, তো এখন হয়ে যাবে 11। তো এটা বর্গক্ষেত্র। এখন বাহুগুলা হচ্ছে 11 করে। ঠিক আছে, চারটে বাহুই সমান হয়, তো এখন বাহুগুলো 11। তো এখন ক্ষেত্রফল কত হবে, সেম জিনিস হবে, বাহু স্কোয়ার। তো 11 স্কোয়ার, 11 11 121 হয়। এটা এখন, আর এটা আগে ছিল, কত বাড়ছে, 121 হলো, আগে ছিল 100, মাইনাস করবে 21। তো শতকরাই জানতে চাইছে, 21 বাড়লো, আগে ছিল 100, তো 100-ই কত, শতকরা বার করবো, গুণ করবো, 100 100 কেটে যাবে, মানে 21%। সে ঘুরে ফিরে আনসার 21%ই এলো। এখানে এত কিছু করতে হচ্ছে, আর নেট পার্সেন্টেজের যে ফর্মুলা সেটাকে লাগালে তুমি আরামসে কয়েক সেকেন্ডে আনসারটাকে বার করতে পারবে। তো আমি সাজেস্ট করব তোমরা এটাকেই ইউজ করবে। ঠিক আছে, আর কনসেপ্ট বুঝিয়ে দিলাম, মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল শতকরা কত শতাংশ বৃদ্ধি পাবে। ক্ষেত্রফলটা শতকরা কত শতাংশ বৃদ্ধি পাবে সেটা বের করতে হবে। বলো কি হবে, 30 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। এখনই বোঝালাম কিভাবে করবে, ট্রাই করো। একটি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাচ্ছে, তো জানতে চাইছে তার ক্ষেত্রফল শতকরা কত শতাংশ বৃদ্ধি পাবে। ফর্মুলাটা অ্যাপ্লাই করো, a প্লাস বি প্লাস এ বি বাই 100। দেখো যাদের আনসার অপশন ডি এসছে 44%, তারা কারেক্ট, ভেরি গুড। তো কি হবে দেখো, a প্লাস বি প্লাস এ বি বাই 100, এর মান 20%, বি এর মানও 20 হবে, প্লাস 20 গুণ 20 বাই 100, শূন্য শূন্য কাটবে, 20 20 40, প্লাস 2 2 4, 40 আর 4-এ 44%। এটা হয়ে যাবে আনসার। বুঝতে পেরেছ? চলো
নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়, ওই বরফ গলে জলে পরিণত হলে আয়তন শতকরা কত কমবে? বরফটা গলে আবার জলে পরিণত হচ্ছে, তো জানতে চাইছে আয়তনটা শতকরা কত কমবে। বুঝতে পেরেছো কিভাবে করবে? দেখো, তো আয়তনটা 10% বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি তোমাকে আগে ধরে নিতে হবে জল কিছু একটা ছিল। তাহলে ধরি আগে জল ছিল 100 লিটার, এটা ধরে নিলাম। এই পাত্রে জল আছে 100, ঠিক আছে। এবার এটা জমছে, দিয়ে বরফে পরিণত হচ্ছে, এটা বরফ। তো আয়তনটা এর 10% বাড়ছে। 100-র 10% কত হয়? 10ই হয়। তো 100 + 10 মানে বরফটা 110 হয়ে যাচ্ছে। এবার বলছে ওই বরফ গলে আবার জলে পরিণত হচ্ছে, এই বরফটা গলে আবার জল হচ্ছে, তো আয়তনটা শতকরা কত কমবে? দেখো, বরফ 110, আবার জল হবে মানে 100 হবে, তো কত কমছে? 10 কমছে। পার্সেন্টে বের করতে হবে, তো 10 কমছে 110 থেকে। বরফ থেকেই না গলে জল হচ্ছে, তো 110 থেকেই হবে। তো 10 কমছে 110 থেকে, 100 কত? শতকরা বার করতে হবে, ওই জন্য 100 দিয়ে গুণ করলাম। দেখো, শূন্য শূন্য কাটবে, তো কত পুরো থাকলো? 100/11। এটা ভাগ দিলে হবে 11×9=99। এক পড়ে থাকবে, ভাগশেষ, তার মানে 9×1/11%। তো বরফ গলে জলে পরিণত হলে আয়তন শতকরা 9×1/11% কমবে। এটা হয়ে যাবে আনসার। কোথায় আছে? অপশন এ। অপশন এ হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? এইভাবে করতে হতো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কোন দ্রব্যের মূল্য 6% বৃদ্ধি পেলে দ্রব্যের ব্যবহার কি হারে হ্রাস করলে মোট খরচ একই থাকবে? মোট খরচটা একই থাকবে। এই কোয়েশ্চেনটাকে তুমি আগের কোয়েশ্চেনের মতো করে সলভ করতে পারো। কি করবে? বলছে কোনো দ্রব্যের মূল্য 6% বৃদ্ধি পেয়েছে, তার মানে কিছু একটা আগে দাম ছিল, সেটা ধরে নিতে হবে। তাহলে ধরি আগে মূল্য ছিল 100 টাকা, এটা ধরে নিলাম, ঠিক আছে। এবার কি হচ্ছে? 6% বৃদ্ধি পাচ্ছে, তো এখন কত হবে? এখন মূল্য হবে 106 টাকা। আগে 100 টাকা ছিল, 6% বৃদ্ধি পেলে এখন 106 টাকাই হবে। এবার বলছে দ্রব্যের ব্যবহার কি হারে হ্রাস করলে মোট খরচ একই থাকবে। তো কি হারে হ্রাস করতে হবে? 106 - 100, মানে 6 কম করতে হবে। কত থেকে? 106 থেকে। শতকরাতে বের করতে হবে, তো 100 গুণ করে দেবে। বুঝতে পেরেছো? এটা কাটলে হয়ে যাবে 2 3 6, 2 5 10, 2 3 6, 103, 300/53। এটাকে সলভ করলে হবে 5.66%। অপশন সি হবে কারেক্ট আনসার, ঠিক আছে। 5.66% হ্রাস করলে মোট খরচ একই থাকবে। বুঝতে পেরেছ? না এটাকে ভাগ করে দেখাতে হবে। দেখো 53, 300। দেখো 6 5 30 হচ্ছে, কিন্তু 6 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে। 6 3 18, 8 হাত থাকে 1, 6 5 30 আর 1 31, 318 হচ্ছে। তাহলে তোমাকে 5 দিয়ে যেতে হবে। তাহলে 3 5 15, 5 হাত থাকে 1, 5 5 25 আর 1 26, 5 10, 3 35, দশমিক নেবে, শূন্য আসবে 350। এবার যদি 6 দিয়ে যায়, তাহলে 6 3 18, 8 হাত থাকে 1, 6 5 30 আর 1 31, 318, 2 10 হাত থাকে 1, 3 32 হচ্ছে। শূন্য নেবে, আবার 6 দিয়ে যাবে, 318ই হবে, 2 চলে এলো, তো 5.66, ঠিক আছে। 5.66% হয়ে যাবে এর আনসার।
মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কাপড়ের মূল্য 20% হ্রাস পেলে কাপড়ের ব্যবহার কি হারে বৃদ্ধি করলে কাপড়ের মোট খরচ একই থাকবে? এখানে কি হচ্ছে, 20% হ্রাস হচ্ছে, আগের গুলোই বৃদ্ধি হচ্ছিল। তো একই জিনিস একই স্ট্রাকচারে সলভ হবে। তো কি করবে, আগে ধরে নেবে, ধরি আগের দাম ছিল 100 টাকা, এটা ধরে নিলাম। এবার কি হচ্ছে, 20% হ্রাস হচ্ছে, তো এখন দাম কত হবে? এখন দাম হবে 100-র 20%, 20 হয় তো 100 মাইনাস 20, এখন দাম হবে 80 টাকা। তো জানতে চাইছে কাপড়ের ব্যবহার কি হারে বৃদ্ধি করলে কাপড়ের মোট খরচটা একই থাকবে। তো কতটা বেশি কিনবে, দেখো এদের অন্তর কত, 100 মাইনাস 80 মানে 20, তো 20 বেশি কিনবে 80 দাম হলে, পার্সেন্টেজে বার করতে হবে শতকরায়। তো কি করবে, 100 গুণ করে দেবে, 20 4 80, 4 25 100, তো 25%। তো কাপড়ের ব্যবহার শতকরা 25% বৃদ্ধি করলে কাপড়ের মোট খরচ একই থাকবে, এটা হবে আনসার। কোথায় আছে, অপশন সি, অপশন সি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছো, একই স্ট্রাকচারে কোশ্চেন গুলো সলভ হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, কোনো পরীক্ষায় 70% ছাত্র অঙ্কে, 80% ছাত্র বাংলায় পাশ করে, 60% ছাত্র উভয় বিষয়ে পাশ করে, তাহলে কত শতাংশ ছাত্র কোনো বিষয়ে পাস করেনি? এই ধরনের অঙ্ক কালকে করানো হয়েছিল, ডায়াগ্রামের মাধ্যমে বোঝানো হয়েছিল। তো দেখো কি হবে, এটাকেও ডায়াগ্রামের মাধ্যমে বোঝো। এটা হচ্ছে অঙ্কের গোলা, অঙ্ক ম্যাথ, ঠিক আছে, আর এই কালোটা হচ্ছে বাংলার গোলা, বেঙ্গলি, ঠিক আছে। এবার দেখো এই যে এরিয়াটা আমি দাগ দিচ্ছি এটা কি, এখানে অঙ্কের গোলাটাও আছে আবার বাংলারটাও আছে, দেখো তার মানে এটা উভয় জায়গা, উভয় বিষয়, বোথ ম্যাথস অ্যান্ড বেঙ্গলির এরিয়া, ঠিক আছে, বোথ ম্যাথস অ্যান্ড বেঙ্গলি। তো উভয় বিষয়ে 60% ছাত্র পাস করছে, এটাতে 60% ছাত্র পাস করছে, বুঝতে পেরেছো, এই বোথ সাবজেক্টে উভয় বিষয়ে 60% ছাত্র পাস করছে। এবার বলছে 70% ছাত্র অঙ্কয় পাস করছে, এই টোটালটা কি 70%, গোটাটাই। এবার দেখো এই গোটার মধ্যে এই কমন এরিয়াটাও তো আছে, তার মানে শুধুমাত্র অঙ্কে কত পাস করবে, 60 মাইনাস এই কমনটাকে বাদ দেব, তাহলে শুধুমাত্র অঙ্কের পাসটা পেয়ে যাব। তো 70 মাইনাস 60 মানে 10% ছাত্র শুধুমাত্র অঙ্কে পাস করছে, মানে এইখান থেকে এতটা, এটা হচ্ছে শুধুমাত্র অঙ্কের জায়গা, বুঝতে পেরেছো, এই জায়গাটা তো কমন। এবার দেখো একই রকম ভাবে বাংলাতে, বাংলায় বলছে 80% ছাত্র পাস করে, 80, তো বাংলার মধ্যে এই কমনটা আছে দেখো, তো কমনটাকে মাইনাস করলে শুধুমাত্র বাংলায় কত পাস করছে পেয়ে যাবে। তো 80 মাইনাস 60 মানে 20% ছাত্র শুধুমাত্র বাংলায় পাস করে, শুধুমাত্র বলতে এই জায়গাটা, কোন পেনটা নিই, এটাই নিই, এইটা হচ্ছে শুধুমাত্র বাংলার জায়গা, বুঝতে পেরেছো। তাহলে মোট পাস, মোট পাস কত হচ্ছে, এদিকে 10 বাংলায়, কমনে 60, আর শুধুমাত্র 20 ইংলিশে, তো 0, 6 2 8 একে 9, তো 90% ছাত্র পাস করছে। জানতে চাইছে কত শতাংশ ছাত্র কোনো বিষয়ে পাস করেনি, এই টোটালটা কত হয় 100%, তো 100 থেকে 90 বাদ দিলে কত পাস করেনি পেয়ে যাবো, তাই তো, এটা পাস করেছে, এটা টোটালটা, টোটাল থেকে পাশের সংখ্যাটা যদি বাদ দিই তাহলে ফেলটা পেয়ে যাব।
তার মানে 10% ছাত্র কোনো বিষয়ে পাস করেনি, এটা হয়ে যাবে আনসার। কোথায় আছে? অপশন বি। অপশন বি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? 10% ছাত্র কোনো বিষয়েই পাস করেনি। মাথায় ঢুকেছে? তাহলে চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। কোনো পরীক্ষায় 200 জনের মধ্যে 70% ছাত্র অঙ্কে, 60% ছাত্র বাংলায় পাস করে, 40% ছাত্র উভয় বিষয়ে পাস করলে কতজন ছাত্র উভয় বিষয়ে ফেল করে? কতজন ছাত্র উভয় বিষয়ে ফেল করছে সেটা বের করতে হবে। তো সেম টাইপের অঙ্ক এখনই করালাম, তাহলে বলো এর আনসার কি হবে? নিজে থেকে ট্রাই করো। 30 সেকেন্ড সময় দিলাম, লেগে যাও। কি বলছে? 70% ছাত্র অঙ্কে, 60% ছাত্র বাংলায় পাস করে, আর উভয় বিষয়ে 40%, মানে বোথ ম্যাথস অ্যান্ড বেঙ্গলিতে 40% ছাত্র পাস করছে। তো এখান থেকে তুমি শুধুমাত্র অঙ্কে কত আর শুধুমাত্র বাংলায় কত পাস পেয়ে যাবে। ঠিক আছে? তো টোটাল পাসটা পাওয়ার পর মোট থেকে, মোট টোটালটা 100 হয়, তো ওখান থেকে এই মোট পাসটাকে বাদ দিলে তুমি ফেলের পরিমাণটা জানতে পেরে যাবে। ওটাই তো কোশ্চেনের ডিমান্ড, কতজন ফেল করেছে, এতটুকু ব্যাপার করো। দেখো যাদের আনসার অপশন সি এসছে 20 জন তারা কারেক্ট, ভেরি গুড। আর যাদের আনসার অপশন বি এসছে 10 জন তারা 90% সঠিক, বাট 10% তারা ভুল করে ফেললে। এই 10% জায়গায় তোমরা বুদ্ধি খাটাতে পারলে না। ঠিক আছে, তাও চলবে, 90% তো ঠিক করেছো, এটাও চলবে। দেখো এটা হচ্ছে ম্যাথসের গোলা অঙ্ক, আর এটা হচ্ছে বাংলার গোলা বেঙ্গলি। এই যে জায়গাটা আমি মার্ক করছি এটা হচ্ছে কমন এরিয়া, মানে বোথ ম্যাথস অ্যান্ড বেঙ্গলির এরিয়া। দেখো এখানে ম্যাথসের গোলাটাও আছে, আবার বেঙ্গলির গোলাটাও এখানে আছে। তো এটা হচ্ছে উভয় বিষয়ের জায়গা, বুঝতে পেরেছো? বোথ ম্যাথ অ্যান্ড বেঙ্গলি। তো উভয় বিষয়ে 40% ছাত্র পাস করছে। এবার বলছে 70% ছাত্র অঙ্কে পাস করে। তো 70% ছাত্র অঙ্কে যদি পাস করে, এটা টোটালটা, তো এর মধ্যে কমনটাও তো আছে, এখান থেকে যদি কমনটাকে বাদ দাও তাহলে শুধুমাত্র অঙ্কে কত পাস করছে ওটা পেয়ে যাবে। তো 70 মাইনাস 40, 30% ছাত্র শুধুমাত্র অঙ্কে পাস করছে। বুঝতে পেরেছ? একই রকম ভাবে বেঙ্গলিতে দেখো টোটালটা হচ্ছে 60%, এর মধ্যেও কমনটা আছে, তো মাইনাস এই কমনে 40%, তাহলে শুধুমাত্র বাংলায় পাসটা পেয়ে যাবো 20%। বুঝতে পেরেছ? তাহলে টোটাল পাস কত হচ্ছে? বাংলায় হচ্ছে তোমার 20%, ম্যাথসে অঙ্কে 30%, আর বোথ সাবজেক্টে উভয় বিষয়ে 40%। এটা কমন এরিয়া। তো টোটাল পাস হচ্ছে তোমার 90 জন। সমগ্রটা 100 জন হয়, এই 100 জনের মধ্যে 90 জন কি করছে? পাস করছে, এটা পাস। টোটাল থেকে পাসটাকে বাদ দিলে ফেলটা পেয়ে যাবে, তার মানে 10 জন ফেল করছে। এবার এই 10টাকে দেখে তোমরা অপশন বিটাকে আনসার করেছো, ওই জন্য 90% তোমরা ঠিক, 10% ভুল করে ফেলেছো। কেন? দেখো এখানে 200 জনের মধ্যে বলেছে, তোমরা 100 জনের মধ্যে বার করে দিয়েছো। তো 100 জনের মধ্যে যদি 10 জন ফেল করে, 200 জনের মধ্যে কতজন ফেল করবে? 10 গুণ 2 ডবল হবে, 100 ডবল 200, 10-এর ডবল 20, 10 গুণ 2 20 জন। তো 20 জন ফেল করবে, এটা হয়ে যাবে আনসার। ওই জন্য অপশন সি হলো কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? একটুর জন্য তোমাদের ভুল হয়ে গেল। আর যারা সি আনসার করেছো তাদের চোখ কান খোলা ছিল। ঠিক আছে, মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। একজন কর্মচারীর বেতন 25% বৃদ্ধি করা হলো, তার বেতন কত শতাংশ হ্রাস করলে পূর্বের অবস্থায় ফিরে আসবে? প্রথমে 25% বাড়াচ্ছে বেতনটাকে, দিয়ে আবার বলছে কত শতাংশ কমালে আগের অবস্থায় ফিরে আসবে। তো সেম টাইপের অঙ্ক কিছুক্ষণ আগেই করালাম, ওই যে বরফ আর জলের কোয়েশ্চেনটা, ওই টাইপেরই অঙ্ক এটা।
তো নিজে থেকে ট্রাই করো, 30 সেকেন্ড সময় দিচ্ছি, লেগে যাও। কি বলছে? বেতন 25% বৃদ্ধি করা হলো, তার মানে আগে কিছু একটা বেতন ছিল যেটা জানা নেই। তো ধরে নাও আগে বেতন এত ছিল, দিয়ে 25% বাড়িয়ে দেখো কত হচ্ছে, দিয়ে যেটা হবে সেখান থেকে আবার কমিয়ে আগের বেতনে যাও, দিয়ে ওটাকে পার্সেন্টে চেঞ্জ করে নাও, ব্যাস এতটুকুই ব্যাপার, করো। দেখো যাদের আনসার অপশন সি এসছে 20%, তারা কারেক্ট, ভেরি গুড। কি করবে দেখো, তাহলে ধরি আগে বেতন ছিল 100 টাকা, এটা আগে ছিল ধরে নিলাম। এবার কি করছে, 25% বৃদ্ধি করছে। তো 100-25% 25ই হয়, তো 100 + 25, এখন বেতন হবে 125 টাকা। এখন বেতন হবে 125 টাকা। এটা এখনকার বেতন, এটা আগের বেতন। বলছে তার বেতন কত শতাংশ হ্রাস করলে পূর্বের অবস্থায় ফিরে আসবে, মানে এই 100 টাকা আবার হয়ে যাবে। তো এখন 125 আছে, 100 করার জন্য কি করবে, মাইনাস করবে। 125 মাইনাস 100, কত কমাতে হবে, 25 টাকা কমাতে হবে। তোমাকে শতাংশে বের করতে হবে, পার্সেন্টে। তো 25 টাকা কমাতে হবে এখনকার বেতন 125 টাকা থেকে। তো 100-তে কত পার্সেন্টেজ করব, তাই 100 দিয়ে গুণ করে দিলাম। 25 5 125, 5 20 100, তো 20% হ্রাস করতে হবে। বুঝতে পেরেছো, এটা হয়ে যাবে আনসার। ওই জন্য অপশন সি হলো কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একজন কর্মচারীর বেতন 25% বৃদ্ধি করা হলো এবং পরে 25% হ্রাস করা হলে তার বেতনে কিরূপ পরিবর্তন আসবে। প্রথমে বেতনটাকে 25% বাড়াচ্ছে, তারপরে আবার 25% বেতনটাকে কমাচ্ছে, দিয়ে জানতে চাইছে বেতনে কিরূপ পরিবর্তন আসবে, মানে বাড়বে না কমবে সেটা বলতে হবে, ঠিক আছে। দেখো কি করবে, তাহলে প্রথমে ধরতে হবে যে ধরি কর্মচারীর বেতন ছিল আগে 100 টাকা, 25% বাড়ছে, তো 100-র 25% 25ই হয়, বাড়ছে তো অ্যাড করবে, 125/100 হয়ে যাবে। তারপরে বেতনটাকে আবার 25% হ্রাস করছে, কমাচ্ছে, তো 100-র 25% 25ই হবে, হ্রাস হচ্ছে, মাইনাস করবে, 100 মাইনাস 25 75/100 হয়ে যাবে। দেখো 100 কেটে যাবে, 25 5 125, 25 4 100, কত হচ্ছে 5 5 25 5, 7 থেকে 2, 35 আর 2 37/4। এটাকে ভাগ করলে হবে 4 9 36, 15, 4 3 12, 3 দশমিক নেব, শূন্য আসবে, 4 7 28, 2 4 5 20, তো 93.75। এটা কি, এত টাকা তার বর্তমান বেতন, এটা বর্তমান বেতন। আগের বেতন ছিল 100 টাকা, আর এখন বেতন হচ্ছে 93.75 টাকা। তো কি চেঞ্জ হচ্ছে, কি পরিবর্তন আসবে, মাইনাস করব, 5 আর কয় 10, 5 10, 7 থেকে 1, 8 2 10, 7 থেকে 1 4 6 10, 6.25%। এটা কি হচ্ছে, হ্রাস হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, এটা হয়ে যাবে আনসার। তাহলে তার বেতনে 6.25% হ্রাস হবে, অপশন এ হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছ, এইভাবে করতে হতো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, এক্স এর 8% ও ওয়াই এর 4% সমান হলে এক্স এর 20% সমান ওয়াই এর কত পার্সেন্ট হবে। এক্স এর 8%, এটা সমান বলছে ওয়াই এর 4%, তাহলে জানতে চাইছে এক্স এর 20% সমান ওয়াই এর কত পার্সেন্ট হবে। বুঝতে পেরেছ, এক্স এর 8%, এটা সমান বলছে ওয়াই এর 4%, তাহলে এক্স এর 20% এটা সমান ওয়াই এর কত পার্সেন্ট হবে, এটা হচ্ছে কোয়েশ্চেনের ডিমান্ড। ঠিক আছে, দেখো এখানে কি হচ্ছে, 8 থেকে 4 হচ্ছে, অর্ধেক হচ্ছে,
এক্স এর 8% সমান ওয়াই এর 4%, এটা হাফ হচ্ছে তো অর্ধেক হচ্ছে, তো এক্স এর 20% সমান ওয়াই এর কত পার্সেন্ট হবে, হাফ হবে, অর্ধেক হবে, তো 20 অর্ধেক 10% হয়ে যাবে। বুঝতে পেরেছো? 10% হবে আনসার। অপশন এ হবে কারেক্ট আনসার। মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, যদি পি এর p% সমান 36 হয় তাহলে পি এর মান নির্ণয় করো। পি এর মানটাকে বের করতে হবে। দেখো কি করবে, বলছে পি এর p% মানে p গুণ p বাই 100, তাই তো, এটা সমান বলছে 36। তো কি হবে এটা, পি আর পি স্কোয়ার বাই 100, এটা সমান 36। ক্রস গুণ করলে হবে পি স্কোয়ার সমান 36 গুণ 100, 3600। তো পি সমান কি হবে, স্কোয়ার তুলছি তো এদিকে রুট হয়ে যাবে, তো রুট ওভার 3600। তো পি সমান 3600 কি হবে, 6 6 36 হয়, তার মানে 60 হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো পি এর মান পেয়ে গেলে তুমি 60, ওটাই জানতে চেয়েছে পি এর মান কত হবে, তো 60 হবে আনসার। কোথায় আছে, অপশন সি। অপশন সি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এক্স এর 30% সমান 72 হলে এক্স এর মান নির্ণয় করো। এক্স এর মানটাকে বের করতে হবে। দেখো বলছে এক্স এর 30%, এটা সমান 72, তো কি হবে 30x বাই 100, এটা সমান 72। ক্রস গুণ করলে 30x সমান 7200। দেখো 0 0 কাটবে, 3 24 72 হয়, তো 240। তো এক্স এর মান পেলাম 240, এটা হয়ে যাবে আনসার। বুঝতে পেরেছ? অপশন বি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। আজ তোমাদের 30টা কোয়েশ্চেন হলো, এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো আবার কাল দেখা হচ্ছে। থ্যাংক ইউ।